হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই উত্থান একাদশীর অনেক অনেক শুভেচ্ছা বা দেবউঠিনী একাদশী যে যে নামে জানে। আর আজকের দিনেই মহাবিষ্ণু অবতার যিনি আছেন তিনি আমাদের ভগবান পরমেশ্বর, ভগবান মহাবিষ্ণু। তিনি চাতুর্মাসের যে ব্রত আজকে শেষ হবে, আজকে হলো উত্থান একাদশী। আর আজকের দিনেই শ্রীহরি 4 মাসের নিদ্রা থেকে উঠলেন, উঠে এবার তুলসী মহারানীকে বিবাহ করেছিলেন সেটাই। আর আজকে হলো তুলসী বিবাহ, সেটাই একটুখানি বাড়িতে করার চেষ্টা করেছি। এটা নিয়ে আমার 2 বছর পূর্ণ হলো। দেখো আমি কিভাবে পালন করেছি সেটা তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করেছি। ফার্স্টে আমি একটুখানি গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছি, তারপর সবারই একটুখানি স্নান সেবা করিয়ে দেবো। স্নান সেবা করানোর পর তারপর একটুখানি সিঁদুর দান হয়ে এই সম্পূর্ণ পুজোটা শেষ করেছি। দেখো এখানে শৃঙ্গারের সামগ্রী দিতে হয় তুলসী মহারানীকে আজকের দিনে। আর এইভাবে ছোট্ট করে পালন করেছি, আশা করছি তোমরা সবাইও পালন করেছো। আর কিছুদিন ধরে আমি ভিডিও ভালো করে দিতে পারছিলাম না, কারণ আমার ফোনটা ঠিকমতো খারাপ হয়ে গেছিলো। তাই ফোনটা ঠিক করানোর পর আবার খারাপ হয়ে গেছে, আবার ঠিক করিয়ে নিয়ে এসেছি। তারপর তোমাদের সাথে ভালো করে ভিডিও দিচ্ছি। জানি অনেক দিনের গ্যাপ হয়ে গেছে, কিন্তু একটুখানি তোমরা সবাই পাশে থেকো, তাহলে আবার আমাদের ভিডিও হবে, ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। আর দেখো ছট পুজোর ভিডিও আশা করছি সকলে দেখে নিয়েছো, দেখে নিও। যারা যারা না দেখো আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই গিয়ে ছট পুজোর ভিডিওগুলো দেখে এসো। ছট পুজোর এখানে দেখো নারায়ণজির অর্চন হচ্ছে, তুলসী মহারানীর অর্চন হচ্ছে। আর তারপর যে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো পালন করছি। দেখো এখানে গাঁটছড়া বেঁধে দিচ্ছি। আর এটা হলো রূপোর টাকা। রূপোর টাকা দিয়েই আমি করি প্রতি বছর, রূপোর টাকা দিয়ে সিঁদুর পরাই এবং রূপোর টাকা দিয়েই গাঁটছাদন বাঁধি। দেখো এখানে বেঁধেছি। আর ঘর স্থাপন তো অবশ্যই করতে হবে বিবাহতে। আর ছোট্ট করে পালন করেছি। আর কেমন করে সাজিয়েছি দেখো, আমি ঠিকমতো সাজাতে পারিনি, যেটুকু পেরেছি। আর এই ড্রেসটা আমি তুলসী মহারানীকে নিজের হাতেই বানিয়ে দিয়েছি। কার্তিক গোটা মাসেই, এই মাসটাই তুলসী মহারানীকে অবশ্যই ড্রেস পরাতে হয়, খালি গায়ে রাখতে নেই। আর এইভাবে সাজানোর চেষ্টা করেছি। দেখো এখানে একটু পুষ্প বৃষ্টি করছি, তারপর আরতি করব, ভোগ নিবেদন করব, সিঁদুরদান করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। খুব ভালো লাগবে ভিডিওটা, পুরোটা দেখো তোমরা সকলে। আর আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, রাধা মাধবের কৃপায় অনেক অনেক ভালো আছো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই চা। দেখো এখানে সিঁদুরদান করছি, এটা হলো রূপোর টাকা। রূপোর টাকা দিয়ে সিঁদুরদান করতে হয়। দেখো এখানে আমি নারায়ণজিকে একটুখানি স্পর্শ করিয়ে মাতা তুলসী রানীর স্মৃতিতে সিঁদুর দিয়ে দিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করো। এইভাবে আমি প্রতি বছর পালন করে আসছি। আর এটা নিয়ে আমার 2 বছর পূর্ণ হবে। যদি কিছু ভুল করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে পরের বছর সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর কেমন লাগছে অবশ্যই জানিও পুরো ভিডিওটা। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাইকে রাধে রাধে। আর সারা জীবন ভগবানের বাসে থেকো, ভগবানের নাম গুণগান করো। আর যারা যারা একাদশী ব্রত করো না অবশ্যই করে একাদশী ব্রত পালন করো। দেখো এখানে আমি তুলসী মহারানীকে 3 বার সিঁদুর যেহেতু পরাতে হয় 3 বারই, তা 3 বার পরিয়ে নিচ্ছি। আর এই টাকাটা এবার তুলসী মহারানীর কাছে রেখে দেবো, রূপোর টাকাটা। আর কেমন তোমরা কারা কারা পালন করেছো, কারা কারা জানো এই নিয়মটা অবশ্যই জানিও। এই পুজোটা কারা কারা জানো, তুলসী বিবাহ যে সেবাটা তারা কারা কারা জানো অবশ্যই কমেন্টে জানিও। যে আমরা পালন করেছি তারা একটু কমেন্ট করো, তাহলে আমারও খুব ভালো লাগবে। দেখো আবার পুষ্পবৃষ্টি করে দিয়েছি এবং লজ্জাবস্ত্র মাথায় দিয়ে দিয়েছি তুলসী রানীর। আর এরপর তুলসী পরিক্রমা করব, কিন্তু পরিক্রমা করার মতো ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার কাছে কেউ ছিল না যে ভিডিও করে দেবে। তাই ওই ভিডিওটা তোমাদের কাছে দিতে পারলাম না, তার জন্য অনেক সরি। আর নারায়ণজিকে নিয়ে তুলসী রানীর 7 পাক প্রদক্ষিণ করাতে হয়, এটা নিয়ম। আর সেটা ভিডিওতে নেই, কারণ সেটা আমি দেখাতে পারিনি। আর এখানে দেখো এখানে হলুদ জল দিয়ে হাত পা মুখ ধুয়ে দিতে হয়, এটা আমি 8 বছর থেকেই করছি। আর এইভাবে আমি করে যাচ্ছি। এখানে দেখো তুলসী রানীকে আর আমাদের নারায়ণজির হাত পা সব ধুইয়ে দেবো এই জলটা দিয়ে। দেখো এইভাবে 7 বার বা 3 বার বা 5 বার জলটা নিয়ে এমনি করে ছোঁয়াতে হবে হলুদ জল। আর এইভাবে আমি করে আসছি 2 বছর ধরে। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানিও, তাহলে পরের বছর সেটাকে মার্জনা করে ঠিক করে নেব। আর দেখো অনেক ভিডিওটা একটু বেশি বড় হয়েছে, একটুখানি সবাই কৃপা করে দেখো। বলে অবশ্যই দীপদান করো, আমাদের দামোদরের উদ্দেশ্যে দীপদান করবে। অবশ্যই করে ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গ করলে ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। আর সবাই ভগবানের সেবা করো, সবাই ভগবানকে ভালোবাসো, এই চাই। আর ভগবানের নাম করো বেশি বেশি করে। এখানে আরতি করে নিচ্ছি। দেখো আরতি করার পর এই পুজোটা আমি সম্পূর্ণ করলাম। আশা করছি খুব ভালো লাগলো তোমাদের ভিডিওটা।
আর আমিও খুব সুন্দরভাবে আজকে আমার দিনটা কাটলো। অবশ্যই একাদশী ব্রত করেই আমরা সবাই খুব সুন্দরভাবে দিনগুলো কাটে। যারা যারা করো না একবার অবশ্যই একাদশী ব্রত ধরো, দেখবে সব কিছু থেকে অনেক ভালো লাগবে। এই একাদশী ব্রত যারা যারা করে তারা অবশ্যই জানে সেই জিনিসটা। তোমরা সকলে একাদশী ব্রত করো, খুব ভালো লাগবে দেখবে। আর বেশি বেশি করে নাম জপ করো, কারণ নাম জপই একমাত্র যিনি আমাদের ভগবানের সাথে যুক্ত করেন। তাই অবশ্যই অবশ্যই করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করো অবশ্যই। আর সকলে একাদশী পালন করো, ভগবানের সান্নিধ্যে থাকো। ভগবান সবাইকে ভালো রাখুক এই কামনাই করি। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। শুভ তুলসী বিবাহের অনেক অনেক শুভেচ্ছা।